আবার একটা নতুন আরও একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। গুড মর্নিং, সুপ্রভাত। অদ্রিজা এক্সক্লুসিভের নতুন আরও একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি নতুন আরও একটা আপডেট নিয়ে। আজ জুলাই মাসের 4 তারিখ, আর দেখতে দেখতে রথ একদম সামনে চলে এসছে। তোমরা প্রত্যেকেই জানো এবছরে 7ই জুলাই থেকে রথযাত্রা শুরু হচ্ছে। আর আজকে আবার একটা নতুন আরও একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সরাসরি আকবরের মাঠ থেকে, আকবর গ্রাউন্ডে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো যে দুর্গাপুর ইস্কনের আকবরের রয়েছে, সেখানে বিশাল বড় একটা প্রতি বছরই কিন্তু মেলার আয়োজন করা হয়ে থাকে। আর এখানে অস্থায়ী রূপে তৈরি করা হয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো আগামী 7ই জুলাই রথযাত্রা শুরু হচ্ছে। 7ই জুলাই থেকে মোটামুটি ধরে না 15ই জুলাই পর্যন্ত এই মেলা চলবে। তো আজকে চলে এসেছি সেই আকবর গ্রাউন্ডে। তথ্য আজকের এই ভিডিওতে থাকবে, যে মেলার কাজকর্ম কতদূর কী এগুলো না এগুলো, কতটা প্যান্ডেলের কাজ চলছে, আর মন্দির যে অস্থায়ী রূপে যে জগন্নাথ দেবের মাসির বাড়ি তৈরি করা হয়েছে সেটা কতদূর কাজ কি এগিয়েছে না এগিয়েছে সমস্তটাই তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকবে, যেরকম আগে সাপোর্ট দিয়েছো ঠিক সেইভাবে সকলেই সাপোর্ট করবে। চলে এসেছি একদম অস্থায়ী রূপে করা যে গুন্ডিচা মন্দির ইস্কনের পক্ষ থেকে, তার ভিতরে দেখতে পাচ্ছ ডিটেলস কাজ মোটামুটি প্রায় কমপ্লিটের দিকে। আর খুব সুন্দরভাবে ফুল দিয়ে কিন্তু ডেকোরেশন করা হয়েছে, মোটামুটি প্রায় কমপ্লিটের মুখে। সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। চলুন সামনেরটা আরও এগিয়ে নিয়ে গিয়ে দেখায় আপনাদের। এই দেখুন, ফ্যান সব অলরেডি লাগানো হয়ে গেছে। ফ্যানগুলো ডিটেলস একদম খুব সুন্দরভাবে কিন্তু ফুলগুলো দিয়ে, আর্টিফিশিয়াল যে ফুলগুলো দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। সরাসরি একদম এক্সক্লুসিভ দেখছেন অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। এই যে এখানে 7 দিন রাখা হবে প্রভু জগন্নাথ, দাদা বলভদ্র এবং আমাদের সুভদ্রা রানীকে। যে এখনও এই দিকের কাজটা বাকি আছে, চলছে। খুব সুন্দরভাবে কিন্তু চিত্রাঙ্কন দেওয়া হয়েছে। এই দেখুন, পুরোটা একবার ঘুরিয়ে আপনাদেরকে দেখায়। ঝাড়বাতিগুলো দেখুন, দুর্দান্ত লাগছে, এত সুন্দর লাগছে এগুলো, খুব সুন্দর। আর চারিপাশটা আপনারা দেখছেন সরাসরি অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায়। এই দেখুন, এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি প্রতিদিন
প্রায় এই ধরনের ভিডিও আপনাদের সামনে আনার চেষ্টা করব। অবশ্যই ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। জয় জগন্নাথ। একদম খুব সুন্দরভাবে প্রতি বছর ইস্কনের পক্ষ থেকে দুর্গাপুরবাসীকে এত সুন্দর একটা মেলা উপহার দেওয়া হয়। আমাদের প্রতি বছরই আসা হয়। আপনারা কে কে আসেন এখানে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা এবছরে নতুন আসবেন আমি অবশ্যই পথ নির্দেশটা আরেকবার আপনাদেরকে শেষে দেখিয়ে দেব। এই হলো ডিটেলস কাজ। এইদিকে এন্ট্রি গেট, এদিকটা এন্ট্রি বা এক্সিট কোনো একটা কিছু হতে পারে। দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল ফুল দিয়ে দারুণ সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকটা আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা একদম সরাসরি সামনে দেখছেন, এই হলো অস্থায়ী রূপে গড়ে তোলা গুন্ডিচা মন্দির। আর জগন্নাথ দেবের রথ এখানে আসবে ইস্কন থেকে যাত্রা শুরু করে এখানে এসেই থাকবে 7 দিন। আর একদম সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিই যে মেলা ময়দান 7 দিন ধরে হবে। মানে সামনে যে 7 তারিখ 7ই জুলাই থেকে শুরু হচ্ছে আর 15 তারিখ পর্যন্ত থাকছে। আপনারা চলে আসবেন। এই যে এই দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিছনের গেটটা। যারা প্রান্তিকা ব্যানাচিতি থেকে আসবেন তাদের জন্য এই গেটটা সুবিধা হবে, পিছনের এই গেটটা। আর দোকান যে স্টলের কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে দেখতে পাচ্ছি। আমি লাস্ট ভিডিও এখানে করে গিয়েছিলাম 22শে জুলাই। দেখতে পাচ্ছেন বাঁশের কাজ এখনও কিছুটা করে বাকি রয়েছে। এই একটা ছাউনি দেখতে পাচ্ছি, এখানে সম্ভবত ইস্কনের যে ফাউন্ডার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের এখানে মনে হয় করা হবে, এখানে বসানো হবে তার যে মূর্তি। আর এই একটা বড় স্টল এখানে প্রতি বছরই মাঝখানটাতে দেওয়া হয়ে থাকে এই জায়গাটাতে। আর জানি না এই বছরে কোনো রাইড বসবে কিনা। আর বেশিরভাগ স্টলই ইস্কনের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন স্টলগুলো আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানটাতে বিভিন্ন রকমের ইস্কনের সবথেকে যে বড় দোকানটা থাকে, বিভিন্ন জিনিস বই থেকে শুরু করে শ্রীকৃষ্ণের বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে শুরু করে তারপরে শ্রীকৃষ্ণের বস্ত্র, তারপরে আরও মালা থেকে শুরু করে সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছেন ছড়িয়ে রয়েছে। এখনও কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে সরাসরি আপনারা অদ্রিজা এক্সক্লুসিভের পর্দায় দেখতে পাচ্ছেন। মেলা কিন্তু এখনও হাতে 2 দিন সময় রয়েছে, প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন এই দিকটা সম্ভবত জয় রাইডগুলো বসে, কিন্তু এই বছরে সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। সম্ভবত বসবে না এবছরে, কারণ কি এখন বসার হলে তো এখনও পর্যন্ত বসে যায় এই দিকটা। আর এই যে মন্দিরটা এই যে দেখতে পাচ্ছেন একদম সামনে। আর এই দিকটা হচ্ছে মেন প্রধান প্রবেশপথ। এই দিকটা হচ্ছে প্রধান প্রবেশপথ, এই দিকটা মেন গেট। ওই যে দেখতে পাচ্ছেন দূরে গেট। চলুন বাকিটাও দেখায় আপনাদের। এই জায়গাগুলোতে জয় রাইডগুলো বসে। তো এখানকার দাদাদের সাথে কথা বলে জানতে পারলাম এবারে কোনো নাগরদোল্লা বসছে না, কেন কি জায়গার অভাবের কারণে এবছরে কিন্তু করা হয়নি। আপনাদেরকে একবার দেখি পুরো ঘুরিয়ে। ওনাদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই জায়গাতে খাবার স্টল হচ্ছে। এই বছরে এই এত বড় স্টলটাকে খেয়ে বেশ ভালো লাগলো জানতে। আমি মানে চেষ্টা করলাম যে এটা কি, তো ওনারা জানালেন এটা খাবারের স্টল বসছে। আর এই যে দেখুন সব কাজ চলছে। এই দিকটা বিভিন্ন খাবারের স্টল আপনারা পেয়ে যাবেন, নিরামিষ খাবারের স্টল। আর আপনাদের বলে রাখি
বেশিরভাগ স্টলই ইসকনের পক্ষ থেকেই দেওয়া হয়ে থাকে, বাইরের স্টল খুব কম থাকে। এই সব জায়গাগুলোতে আপনারা নিরামিষ খাবার দাবারের স্টল পাবেন। বিভিন্ন আরও যে দোকানগুলো আছে, খেলনার দোকান থেকে শুরু করে আর বিভিন্ন রকমের ঘর সাজাবার বিভিন্ন উপকরণ পেয়ে যাবেন। তবে খাবারের দোকান এই রোটাতে বেশি থাকে, খাবারের দোকান। আর সোজা আপনারা বললাম যেটা হচ্ছে, চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই। সোজা ওইটা হচ্ছে আপনার প্রান্তিকা থেকে আসলে আপনারা এই গেটটা দিয়ে প্রবেশ করতে পারেন। আর এই দিকটা দিয়েও আর একটা গেট হয়েছে, ওই যে আপনাদেরকে দেখিয়ে নেবো। এই একটা গেট হয়েছে, এই দিকটা দিয়েও আপনারা প্রবেশ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন জিটি রোড, মাফ করবেন, সামনে যে রাস্তাটা চলে গিয়েছে এটা প্রান্তিকা থেকেই সব আসছে। এই যে এই রাস্তাটা ওই সোজাটা চলে যাচ্ছে আপনার প্রান্তিকা থেকে আপনারা যদি আসেন, মানে যদি বাস ধরে প্রান্তিকাতে নামুন, আর নেমে আপনারা হাঁটা পথেই 600 থেকে 700 মিটার হাঁটা পথ, অথবা টোটো পেয়ে যাবেন। টোটো 10 টাকা করে ভাড়া, ওইখানে আপনাদের নামিয়ে দেবে এবং নেমে হেঁটে আপনারা চলে আসতে পারবেন। এটা হচ্ছে পিছনের যে গেটটা, সেটা আপনাকে দেখিয়ে দিলাম। এই যে পিছনের অংশ, আপনারা এই রাস্তা ধরে চলে আসতে পারবেন। আমরা এখন এই মুহূর্তে আকবর স্কুল গ্রাউন্ডের ভিতরে চলে এসেছি। স্কুলের যে ভিতর দেখতেই পাচ্ছেন, অনেকেই যারা দুর্গাপুরিয়ানস আছেন তারা বুঝতেই পারছেন। এই দিকটা ইসকনের একটা রেস্টুরেন্ট করা হবে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে মাঠটা, ওখানে কিন্তু মন্দিরটা করা হয়েছে অস্থায়ী রূপে। আর এখানে এবছরে দেখতে পাচ্ছি, দেখে একটু অবাক হলাম, এখানে ইসকনের মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে এখানটাতে কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হবে। আর এটা কুপন সিস্টেম হবে, 100 টাকা করে কুপন আছে। আর এদিকটা কিন্তু রেস্টুরেন্ট, এটা স্কুলের একদম বাইরে। আর তারই প্রস্তুতি কাজ চলছে। তো এই যে দেখিয়ে নেবো একবার, সরাসরি আপনারা দেখছেন মহাপ্রসাদের এখানে কিন্তু ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই একদম 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো চলুন একবার দেখি। এই যে দেখুন সব কাজ হচ্ছে, এই দিকটা মোটামুটি মহাপ্রসাদের জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন স্কুল কম্পাউন্ডের ভিতরেই এটা ব্যবস্থা করা হয়েছে। তারই সরাসরি দৃশ্য দেখছেন, কাজ চলছে এখন। প্রভুজির সাথে কথা বলে জানতে পারলাম এখানকার যে 100 টাকার যে প্রসাদ মূল্য, সেটাতে পনির থাকছে, পোলাও থাকছে, আর সবজি থাকছে, এরকমই কিছু। আর যদি পার্সেল করা হয়, পার্সেলের ক্ষেত্রে সম্ভবত 300 টাকা করে পার্সেল বাড়িতে নিয়ে যেতেও পারবেন। এই দিকটা রেস্টুরেন্ট আছে, যেখানে আপনার বিভিন্ন খাবার আপনারা পেয়ে যাবেন, সম্পূর্ণ নিরামিষ। যেটা শুনতে পেলাম এখান থেকে, প্রভুজির মুখে শুনলাম যে 250 টাকা করে আর কি খাবার এখান থেকে আপনারা রেস্টুরেন্ট থেকে পাবেন। আর এই দেখতে পাচ্ছেন এই চালাটার মধ্যে এটা কিন্তু মহাপ্রসাদ বিতরণ করা হবে। এটা ঠিক আপনার দেখিয়ে দেবো আপনাদেরকে। এই হচ্ছে বাইরের অংশটা, স্কুলের ভিতরে আর কি করা হয়েছে এটা। এই যে মাঠটা দেখতে পাচ্ছেন, মাঠটা থেকে এই পথে বেরিয়ে চলে যায়, যে মোটরসাইকেল যাচ্ছে, এইটাই এই যে মেলার মাঠটা, আকবর গ্রাউন্ডের ঠিক পাশে এই যে আনন্দবাজার মহাপ্রসাদ।
এখান থেকে আপনারা কুপন সংগ্রহ করে মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন আকবর স্কুলের একদম ভিতরে। আপনারা সরাসরি দেখে নিচ্ছেন কি সুন্দর, দেখুন এখনো পর্যন্ত। আর ক্লিন সিটি, গ্রিন সিটি দুর্গাপুর, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এই জায়গাটা আপনার মহাপ্রসাদ। চলুন। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ সাবস্ক্রাইব করে নিতে পারেন। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশানের মাধ্যমে আপনি জানতে পেরে যাবেন। তাহলে নতুন বন্ধুদের আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আমি সুমন, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ। বিভিন্ন মঠ, মন্দির, আশ্রম ঘুরে ঘুরে, বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে আমার ভিডিও উপস্থাপনার মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, আমি অবশ্যই বলবো আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যত বেশি আপনারা শেয়ার করবেন, গুরুজনেরা বাড়িতে বসেই মঠ, মন্দির, আশ্রম, বিভিন্ন দর্শনীয় স্থান দেখার তাদেরও সুযোগ হবে। তাই অবশ্যই বলবো যে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি প্রার্থনা করবেন। আমি ভালো থাকলে, সুস্থ থাকলে আবার কোনো একটা নতুন দর্শনীয় স্থানে গিয়ে হাজির হব এবং ভিডিও উপস্থাপনার মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিও পর্ব এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন।